এই যে শুনছো, ভূতের গল্প শুনবে? তাহলে আগে কমেন্টে বলো তোমার পাশে কে আছে। একা হলে কিন্তু ভয় পেতে পারো। আচ্ছা, এখন শোনা একটা ভূতের গল্প। অনেক আগের কথা। ফরিদপুরের এক গ্রামে থাকতো একটা মেয়ে, নাম ছিল মায়া। তাদের বাড়ির পাশেই ছিল একটা বড় বটগাছ। গ্রামের সবাই বলতো সন্ধ্যার পর ওই গাছের কাছে না যেতে, কারণ সেখানে নাকি অদ্ভুত কিছু দেখা যায়। একদিন রাতে মায়া তার বান্ধবীর বাড়ি ফিরছিল। তখন প্রায় রাত 11টা। চারপাশে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে, মায়া, মায়া। মায়া পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। সে ভাবলো হয়তো ভুল শুনেছে, আবার হাঁটতে শুরু করলো। কিন্তু কয়েক কদম যেতেই আবার সেই কণ্ঠ, মায়া, আমার দিকে তাকাও। এবার কণ্ঠটা আসছিল ঠিক ওই বটগাছের দিক থেকে। মায়া ধীরে ধীরে তাকালো, আর যা দেখলো তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। গাছের ডালের উপর বসে আছে একটা সাদা কাপড় পরা লম্বা চুলের মেয়ে, যার পা মাটির দিকে উল্টো হয়ে ঝুলছে, আর সে মায়ার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ সে ধীরে ধীরে গাছ থেকে নেমে আসতে লাগলো, আর ফিসফিস করে বলল, তুমি এত রাতে একা কেন? আজ থেকে তুমি আমার সাথে থাকবে। পরের দিন সকালে গ্রামের লোকজন সেই বটগাছের নিচে মায়ের জুতা আর ওড়না খুঁজে পেল, কিন্তু মায়াকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তুমি যদি এই গল্পটা রাতে শুনে থাকো, একবার পিছনে তাকিয়ে দেখো তো, সত্যি কি তুমি একা, নাকি পাশে কেউ আছে?